বসন্ত হয়েছিল, আপনার শরীরে কি কোনো রোগ হয়েছিল? এমন দাগ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলে না। একটু পরে হযরত আয়েশা আল্লাহ রাসূলের চোখের দিকে চেয়ে দেখতেছেন যে চোখের গোড়া দিয়ে পানি পড়তেছে। হযরত আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে এমন কোনো কথা বলেছি যেই কথা দ্বারা আপনার কষ্ট হয়েছে? আমার ভাইরা নবীজি বলতেছেন, রে আয়েশা শোনো, তুমি আমাকে এমন কোন কথা তুমি আমাকে বলো নাই যেই কথার দ্বারা আমার কষ্ট হয়েছে আয়েশা, কিন্তু তুমি আমার শরীরের ভিতরে যেই ছোট্ট ছোট্ট দাগগুলির কথা তুমি যে আমাকে জিজ্ঞাসা করলে রে আয়েশা, এই আয়েশা এই কথা জিজ্ঞাসা করার কারণে ওই তায়েফের মানুষের অত্যাচারের কথা আমার মনে হয়ে যায়। এই জন্য আমার খুব কষ্ট লাগতেছে। আমার ভাইরা ওই সময় তায়েফের মানুষগুলি আমার নবীজির শরীরে পাথর মেরেছে, আর বর্তমান এখন এরা পাথর মেরে যায়। গত 16টি বছর লক্ষ্য করে দেখেছি আলেমদের নামে মামলা হামলা দিয়া আলেমদেরকে জেলখানায় দিয়া পরিকল্পিতভাবে আল্লামা সাইদি সাহেবকে তারা হত্যা করেছে। ধরে বলে ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, সেই পাথর মারার জাতেরা নাই, কিন্তু তাদের উত্তরসূরিরা ছিল, এখনো আছে। কথা বলে ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, সে নবীজির প্রতি দরদ ভরা সালাম সকলেই করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার অতি নগণ্য সময় আজকে একেবারে আধা ঘন্টা থেকে হয়তো 45 মিনিট আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আসলে কথা বলার মতো যোগ্যতা আমার নেই। আশেপাশে অনেক ওলামায়ে কেরাম আছেন, আমি লক্ষ্য করে দেখতেছি অনেক আলেম আলহামদুলিল্লাহ। পার্শ্ববর্তী মাদ্রাসার সম্মানিত মোতামিম অভিভাবক তিনি পাশে আসেন, মাঝে মধ্যে মাদ্রাসায় আসি, আমার ভাইয়ের ছেলে এখানে লেখাপড়া করে, হুজুরের সাথে কথা হয়। এই সকল আলেমদের বসায় রেখে কথা বলা আমার ভাইরা, তবে আমি বিশ্বাস করি যেই মজলিসে আলেমদের সংখ্যা বেশি হয়ে যায় ওই মজলিসের বরকতকে আল্লাহ পাক বাড়ায় দেয়। ধরে বলা যাবে না সুবহানাল্লাহ? তিনটা জিনিসের দিকে তাকালে গোনা ঝরে। বলেন কয়টা? তিনটা। এক নম্বর হলো কেউ যদি কাবার দিকে তাকায়, কাবার দিকে কেউ যদি তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাবার দিকে তাকানোর কারণে বান্দা বান্দির গুনাহগুলিকে মাফ করে দেয়। দুই নম্বর হলো এই যে কোরআনুল কারীম, এক আযীম কিতাব, এত দামি কিতাব, এই কিতাবের প্রত্যেকটা অক্ষর ফেরেশতা পর্যন্ত পাহারা দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা বলে এই কিতাবের দিকে যারা তাকায় আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ঝরায়া দেয়। যখন তাকায় আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ছড়ায়া দেয়। এজন্য আলেমদের অনেক দাম। আল্লাহ পাক এই সকল আলেমদের বরকত আজকের এই মজলিস কবুল করুন, বলেন আমিন। আমার ভাইরা, কিন্তু এই আলেমরা ছিল এক সময় তাদের চোখের বিষ। কথা বলেন ঠিক কিনা বলে? আমার ভাইরা, যারা আলেমদের দিকে বাঁকা নজরে তাকিয়েছিল আল্লাহ পাক ওদেরকে বাঁকা পথ দেখাইছে। কথা বলতে হবে ঠিক কিনা বলে? এই জন্য আলেমদের দিকে বাঁকা নজরে তাকায় না। সম্মানিত ভাইরা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 258 নম্বর আয়াত, এই সূরা নাযিল হওয়ার প্রেক্ষাপট, এই সূরার রুকু আয়াত কোনো কিছু আসলে বলে শেষ করা সম্ভব হবে না। প্রাসঙ্গিক অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কোন অন্যদিকে কথা বলবো না। আমরা কোরআন শুনতে বসেছি, কোরআনের অনেক দাম। কথা বলেন ঠিক কিনা বলেন? কোরআন এত আযীম কিতাব, এই কোরআনকে কেউ নিষিদ্ধ করতে পারে না, বরং কোরআনকে যারা নিষিদ্ধ করে আল্লাহ পাক তাদেরকে নিষিদ্ধ
কাছে যে বলতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা তেলাওয়াত করে এই তেলাওয়াত শোনার দরকার নেই। মানুষকে যে নিষেধ করতো, মানুষকে কি করতো? নিষেধ করতো। আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীজিকে বলেন, ও হাবিব, ও হাবিব শোনো, যে মানুষগুলি কোরআনুল কারীম শোনার জন্য যারা নিষিদ্ধ করে, তুমি মোটেও টেনশন করবে না, মোটেও তুমি পেরেশানি হবে না। আমি আল্লাহ পাক লক্ষ্য করে দেখতেছি কোরআন শোনার জন্য তুমি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছো, আমি লক্ষ্য করে দেখতেছি কোরআন শোনার জন্য হাজার হাজার জিনেরা, যেই জিনগুলির বয়স 2000 বছর, 3000 বছর, এরকম ভাবে 2500 বছর, বলে এইরকম জিনেরা পর্যন্ত তোমার তেলাওয়াত শোনার জন্য বসে যায়। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, এই জিনগুলি তাওরাত কিতাবের তেলাওয়াত শুনেছে, ইনজিল কিতাবের তেলাওয়াত শুনেছে, বলে এরকম ভাবে জাবুর কিতাবের তেলাওয়াত শুনেছে, আপনার কিতাব কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছে। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে এই জিনগুলি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোরআনুল কারীম একটা আসল কিতাব। এই কাফেরগুলি কোরআন শুনতে মানুষদেরকে নিষেধ করে দেয়, কোরআন শুনতে যেও না। আবু জাহেল একদিন রাতের বেলায় চিন্তা করতেছি, আমরা মানুষদেরকে নিষেধ করি যে কোরআন শুনতে তোমরা যেও না, কিন্তু মানুষগুলি নিষেধ শোনে না। কি কারণে নিষেধ শোনে না? আবু জাহেল মনে মনে চিন্তা করতেছে, আজকে কোরআন শোনার জন্য রসুলের ঘরের কর্নারে যে দাঁড়াবো। আবু জাহেল বলছে কোরআন শোনার জন্য আল্লাহ রসুলের ওই ঘরের পাশে যে দাঁড়াবো। আবু জাহেল গিয়েছে একেবারে আল্লাহ রসুলের ঘরের এক কর্নারে দাঁড়িয়ে গেছে। আবু সুফিয়ান তিনিও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এক কর্নারে দাঁড়িয়েছে কোরআন শোনার জন্য। এই গাছটা কাফের কোরআন শোনার জন্য দাঁড়িয়েছে। কোরআন শুনতে শুনতে রাত্রে কোন দিক দিয়ে চলে যায় টেরও পায় না। সুবহানাল্লাহ বলে। রাতের শেষ অংশে তারা বাড়ি যাওয়ার জন্য এদিক ওদিকে দৌড় দেয়, একজনের সাথে আর একজনের ধাক্কা লেগে দেখা হয়ে যায়। কথা কেমন শুনছেন? যখন আবু জাহেলের সাথে আবু সুফিয়ানের দেখা হয়, বলে আবু সুফিয়ান তুমি এখানে কেন? আবু সুফিয়ান বলতেছে নেতাজি তুমি এখানে কেন বলো? ওদিকে উতবা উতাইবা সব চারজন এক হয়ে যায়, বলে শোনো, আমরা যদি কোরআন শুনতে আসি এই দৃশ্য এই কথা যদি মানুষ জানতে পারে তাহলে আমাদের নেতৃত্ব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তা শপথ করলো আজকের পর থেকে আর কোরআন শুনতে যাব না। সম্মানিত ভাইরা, আমার ভাইরা, সম্মানিত সভাপতি সাহেব এসেছেন মাহফিলে, আল্লাহ পাক আজকের মাহফিলের সভাপতিকে কবুল করুন, বলেন না আমিন। আমার দিকে খেয়াল করুন, শুকরিয়া। আমার দিকে খেয়াল আছে আপনাদের? সবাই তো হাত উঠান তো দেখি, হাত উঠান সবাই, দুই হাত